আমি অনেক সময় যখন ইউনো ইউরোপিয়ান ম্যাচ দেখতে চাই বা কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ দেখতে চাই, আমি ইউটিউবে যাই খেলা দেখার জন্য। প্রথম 20 সেকেন্ড আমি কিন্তু ভুল করে অনেক সময় ওই ই স্পোর্টস খেলা দেখে ফেলি। আমি বুঝতে পারতেছি না যে অন্য দুজন খেলতেছে কনসোলে আর ওই খেলাটা আমি দেখতেছি। গ্রাফিক এত ভালো হয়ে গেছে, খেলার মান এত ভালো হয়ে গেছে, কমেন্ট্রি এত ভালো হয়ে গেছে ওই খেলাগুলোর সময়। তো ইটস রিয়েলি হার্ড এই ডিফারেন্সিয়েট করার জন্য। তো আমি মনে করি যে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে আমাদের লেন্সটাকে দেখতে হবে। আমি মাঠে খেলেছি অবশ্যই, বাট আমার যে স্কিল সেট আর আমার যে বয়স, আমার মনে হয় না আমি গেমসে যেতে পারবো। মানে আই এম টোটালি অ্যাওয়ে ফ্রম ইট। আর নালে আমি খেলতে চেষ্টা করি, আমি একটা হিপোক্রেটি চলে যাবো, কিন্তু আমি আমার ছেলেদেরকে এতদিন খেলতে দিই না ই স্পোর্টস। কারণ ওরা আমারই প্রশ্ন করা শুরু করবে যে এখন তুমি নিজে কেন খেলতেছো। তো আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি হয়তো এই পারভিউ থেকে বাইরে থাকবো, বাট ডেফিনেটলি আমরা সবাইকে এনকারেজ করবো। হামজার ব্যাপারে তো আপনারা শুনেছিলেন যে বিকজ সে লেস্টার সিটির জন্য খেলেছে, সে অলরেডি কিন্তু ইনক্লুডেড ইনটু দি ই স্পোর্ট রেলম। সুমিত, সোম বা অন্যরা যারা বিদেশে খেলতেছে, তারা যদি কোনো ওরকম ক্লাবের জন্য খেলে, তারা অটো চলে আসবে, এখানে আমাদের কিছু করতে হবে না। বরঞ্চ আমরা যদি আমাদের র্যাঙ্কিংটা বাড়াতে পারি, আমরা যদি আমাদের ক্লাব ফুটবলটাকে ই স্পোর্টস আর একটু পপুলার করতে পারি, তাহলে হয়তো দেখতে পারি যে আমাদের বাংলাদেশি প্লেয়াররা, এগেন ছেলে এবং মেয়েরা দুজনেই কিন্তু দেখবেন ই স্পোর্টস অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দায়িত্বটা এখন আমাদের উপরে পড়েছে, নট অন্যদের উপরে। এখন দেখি কতটুকু আমরা, কত দ্রুত দায়িত্ব আমরা পালন করতে পারি। আমাদের এক্সিকিউটিভ কমিটি কিন্তু ই স্পোর্টসটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাজ দ্য নেক্সট টাস্ক। তো আমরা আমাদের অপারেশনাল যেই তথ্য যেটা যেটা আপনি জানতে চাচ্ছেন, আমরা সেটা আরও কিছুদিন পরে আপনাদেরকে পেশ করব। অ্যান্ড আমরা একটা একটা করে করব। সেপ্টেম্বর 5 যেটা আসছেন আমাদের সামনে, আমরা আমাদের স্পোর্টস ভেন্যু, জাজেস কারা হবে, কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কীভাবে অন্তর্ভুক্ত হতে পারবে, প্যানেল কীভাবে চোজন হবে, সেগুলো আমরা একটা একটা করে তিনোটা লিগে বা টুর্নামেন্টের জন্য আপনাদেরকে আমরা শেয়ার করব। আমাদের যে বর্তমান ওয়ার্কিং কমিটি আমরা বানাবো, সেই ওয়ার্কিং কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে একদম ডিটেল আকারে আমি চাই শেয়ার করতে। কিন্তু আমি বিশ্বাস করি যত ডিটেল আপনাদেরকে দিব, তত ডিটেলস আপনারা শেয়ার করতে পারবেন উইথ অল অফ বাংলাদেশ। তো একটু ধৈর্য ধরেন, বাট সময় বেশি লাগবে না। বাট আমরা নেক্সট ইন্টারঅ্যাকশনে আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করবো। আর প্রশ্নগুলো আমি নিয়ে রাখলাম যেন আমি শেয়ার করতে পারি।